Good evening, student. Good evening, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, today we are going to learn about right form of the verb. আমাদের মূল আলোচনার যে টপিকটা সেটা কি রাইট ফর্ম অফ দ্য ভার্ব, তাই না? এই আজকের ক্লাসের পূর্বে আমরা একটা ক্লাস করলাম। সেই ক্লাসে কি ছিল যে একটি সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, তাই না? আজকের পূর্বে যে ক্লাস আমরা করছিলাম সেই ক্লাসে কি ছিল রুলস, যে একটি সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, তাই না? আর আজকের নিয়মটা হচ্ছে, দেখো ভালো করে, আমরা সাধারণত দেখব যে এই সেন্টেন্সের মানে মধ্যে যদি গেলে ভার্বের পরে বাই থাকে, ঠিক আছে, কি থাকে, সেন্টেন্স অথবা প্যাসেজ ন্যারেশন আকারে যদিও থাকে, থাকলে সমস্যা নেই, কিন্তু করে তো একটা সেন্টেন্স ধরে আমাকে করতে হবে, তাই না? তাহলে ওই সেন্টেন্সে মূল ভার্বের পরে যদি বাই থাকে তাহলে বুঝবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ। প্যাসিভ, তাই না? বাই থাকলে কি হয়, প্যাসিভ হয় না। এটা অধিকাংশ ক্ষেত্রে হয়, এটা খেয়াল থাকবে, দু একটা ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম আছে। তাহলে আজকের মূল যে রুলস সেটার নিয়মটা কি, আমরা দেখবো যে ভার্বের পরে যদি বাই থাকে তাহলে বুঝবো এটা প্যাসিভ ফর্ম। ভার্বের পরে যদি বাই থাকে তাহলে কি হবে, এটা প্যাসিভ ফর্ম, মানে প্যাসিভ আকারে করতে হবে, তাই না? দেখো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, কি লেখা আছে, বল ইজ প্লে বাই দেম। কি আছে, বল ইজ প্লে বাই দেম। এই যে দেখো এখানে বাই আছে, কোথায় আছে বাই, এই যে ভার্বের পরে। এখানে ভার্বটা কি, প্লে না? তাহলে ভার্বের পরে যদি বাই থাকে তাহলে এটা কি হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে প্যাসিভ অনুসারে আমি যদি লিখতে চাই, প্যাসিভের গঠন কি ছিল, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে পিভি থ্রি। এটা সবসময় খেয়াল রাখবে, প্যাসিভের গঠনটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে পিভি থ্রি। দেখো এখন সেই গঠন অনুযায়ী আমাদের ঠিক আছে নাকি। এখানে সাবজেক্টটা কি, বল না? বলের পরে বি ভার্ব আছে ইজ, তারপরে কি ভার্বের 3 নম্বর রূপ মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা করা আছে এখানে। তাহলে কি হবে, এখানে প্লেড। গুড। তাহলে বল ইজ প্লেড বাই দেম, এখানে কি হবে, প্লের সঙ্গে ইট ইজ হবে, তাই না? বল ইজ প্লেড বাই দেম। আবারও লক্ষ্য করো, দেখো এটা রুলসটা, এটা কি মূল রুলস যেটা, সেটা হচ্ছে অনেক সময় দেখা যাবে ভার্বের পরে বাই থাকবে। যদি ভার্বের পরে বাই থাকে তাহলে আমরা বুঝবো এটা প্যাসিভ। এখন প্যাসিভটা কি স্যার, এটা সাবজেক্টের পরে বি ভার্ব, তারপরে পিভি থ্রি, ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার, আর সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, dear learner, I hope that today's rules is clear to you. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.